রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওতে কিন্তু আমি কিছু পোশাক দেখাবো, যে পোশাকগুলো কাস্টমারের পছন্দ অনুযায়ী রেডি করা হয়েছে। আর এটা 12 ইঞ্চি রাধা কৃষ্ণের জন্য পোশাকগুলো রেডি করা হয়েছে। তবে বেনারসি যে পোশাকটা দেখছো এটা অনলি রাধারানীর জন্য, কারণ কাস্টমারের পছন্দ অনুযায়ী যেহেতু এখানে পোশাকগুলো বানানো হয়, তো কাস্টমার বলেছিল যে তার কেবলমাত্র রাধারানীর জন্য বানিয়ে দেওয়ার। তো এইটা কেবলমাত্র রাধারানীর জন্যই বানানো হয়েছে। 12 ইঞ্চি রাধা কৃষ্ণ এই ড্রেসগুলো রেডি হয়েছে, এগুলো যাবে দিল্লিতে। তো দেখো, এটা বেনারসি শাড়ি দিয়েই কিন্তু বানানো হয়েছে। আর যে পাড়টা এখানে যেহেতু চওড়া পাড় থাকে, তাই আমি এক্সট্রা কোনো কিন্তু লেসের আর ইউজ করিনি, কারণ ওর প্রয়োজনীয় পড়েনি। আর দেখছো যে কতটা সুন্দর লাগছে। ক্যামেরাতে হয়তো এগুলো না সাদা লাগছে, কিন্তু এটা রেড আর গোল্ডেনের মিশিয়ে এত সুন্দর রয়েছে, ভরা কাজ রয়েছে। আর আমি আমার পুতুলকে, হ্যাঁ তোমাদেরও আর একটা কথা বলি যে আমি একটা পুতুল নিয়ে এসেছি, আর পুতুলটাকে সাজিয়ে আমি দেখাই, কারণ আমার অনেকটা বেশি হেল্প হয়। আর পুতুলকে দেখালে, যেমন মাপের ঠাকুরের জন্য আমি পোশাকগুলো বানাই, তেমন মাপের ঠাকুর তো কিনে নিয়ে তাকে আবার সাজানো এটা তো একটু সম্ভব নয়। তো আমি একটা সেম হাইটের পুতুল নিই আর পুতুলটাকে পরিয়ে দেখাই। জানি কোমরগুলো না একটু, পুতুলের কোমরগুলো সরু হয়। যতটা আমার দিয়ে সম্ভব হয় আমি চেষ্টা করছি যে পুতুলকে দিয়ে অন্তত পরিয়ে আমি দেখানোর যে কেমন লাগতে পারে। আর রাধা কৃষ্ণ সেইভাবেই কিন্তু আমি পুতুল রেডি করব, সেরকম দেখা যাক কি হয়। তো দেখো, এখানে না পুতুলকে সাজতে গেলে অনেক রকম সমস্যা হয়। পুতুলের হাতগুলো ছোট, আর সেটা একটু সমস্যা হয়, বাট এটোকা তো করা যেতে পারে। না হলে একটা ঠাকুরের পোশাক দেখানোর জন্য ততটা আলাদা আলাদা মানে 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 18 ইঞ্চি রাধাকৃষ্ণ রাখাটা তো মুশকিল। তাই আমি একটা পুতুলকেই মানে মডেলের মতন একটা বানিয়ে নিয়েছি। আর দেখো, এই যে পাড়টা ইউজ করেছি, এই লেসটা, এটা না বলের যে লেসগুলো, এগুলো বড়ও আসে ছোটও আসে, বাট আমার কাছে ছোট ছিল, আমি ছোট দিয়েছি। আর এর লুকটা না ভীষণ সুন্দর লাগছে, ক্যামেরার থেকে মানে অধিক বেশি ভালো লাগছে যখন খালি চোখে দেখা হয়। তো খুব ভালো লাগছে। এটা শুধুমাত্র রাধারানীর জন্যই রেডি করা হয়েছে। আর আমাকে বলা হয়েছিল যে এরকম ফোলা হাতা, এই রকমভাবে ছোট্ট ছোট্ট হাত দিয়ে ড্রেসটা বানাতে হবে। তো আমি সেইভাবেই ড্রেসটা রেডি করেছি। তো তোমাদের কেমন লাগছে জানিও। দেখো, এর সঙ্গে ব্লাউজ পরবে। আর আমি তো দেখেছো যে পুতুলকে পরিয়েছিলাম, কেমনটা লাগছিল। আর দেখো, এটা হচ্ছে ওড়না রয়েছে। তো এটা গেল 12 ইঞ্চি রাধারানীর জন্য এই পোশাকটা। আর বন্ধুরা, যারা যারা পোশাক আমাকে দিয়ে বানাতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ডেসক্রিপশান বক্সে নম্বর দিয়ে দেবো। তোমরা কিন্তু ওই নাম্বারে যে কোনো ছবির স্ক্রিনশট নিতে পারো আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর এটা দেখো, এটা হচ্ছে রাম সীতার জন্য এই পোশাকটা রেডি করা হয়েছে। ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝিয়েছিলাম যে রাধারানীর পোশাকটা পরালে কেমন লাগতে পারে, এর একটা শর্ট দিয়েছিলাম। দেখো, তাই আমি এই শাড়িগুলো আর খুলছি না, শাড়িগুলো এবারে আমি প্যাকেট করে নেব। আর এই রকম বর্ডার দেওয়া হয়েছিল। আর দেখো, এর সঙ্গে যে ব্লাউজটা দেব সেটা হচ্ছে এই রকমভাবে ব্লাউজ দিয়েছি। আর এখানে যে ব্লাউজের শাড়ির যে পাড় দিয়েছি, পাটা চওড়া, কিন্তু রাধারানীর জন্য যে হাতের বর্ডার দেয়া হয়েছে সেটা কিন্তু সরু পাড় দিয়েই বর্ডারটা দেয়া হয়েছিল। আর রাধারানীর জন্য কিন্তু একটা ওড়না দেয়া হয়েছে, কারণ যদি সীতা হিসেবে শৃঙ্গার করা হয়, সেখানে রাধারানীর জন্য একটা এক্সট্রা আমি ওড়না দিয়ে দিয়েছি। শ্রীরামচন্দ্রের জন্য এই ধুতিটা বানানো হয়েছে। ধুতিটা কিন্তু মানে একদম সেটিং করে দেয়া হয়েছে, দেখছো পিছনে কিন্তু ডরি দিয়ে রেডি করা হয়েছে। ধুতিটা একদম সেটিং করা হয়েছে। কিছু বছর আগে আমি যখন আমার শ্রীকৃষ্ণকেও যখন শ্রীরাম হিসেবে আমি শৃঙ্গার করেছিলাম, তখনও কিন্তু ঠিক এইভাবে আমি কুচিটা বানিয়েছিলাম। তো আমাকে দিয়ে যে বানিয়েছে ওই বোনটার, তারও খুব ভালো লেগেছিল ওই স্টাইলটা। তো ওখান থেকে স্ক্রিনশট নেয় আর আমাকে পাঠিয়ে দিয়ে বলেছিল যে দিদি এইভাবেই বানিয়ে দিও। তো আমি চেষ্টা করেছি ঠিক সেইভাবে বানিয়ে দেওয়ার। আর একটা দেখাই, দেখো
এই যে কুচিটা না চাইলে কিন্তু কুচিটা এইভাবে তুলেও দিতে পারো, সেটাও কিন্তু একটা বেশ সুন্দর আসবে। সাজানোটা অ্যাকচুয়ালি তাদের ব্যক্তিগত ব্যাপার, তবে কি হয় নিজেরা একটু বলি, যদি সেটা ভালো লাগে তো সাজাতে পারে। পোশাকে যে ধুতি আছে আর আছে এই গলবস্ত্রটা। তো এটা গেল শ্রীরামচন্দ্রের জন্য। এবারে দেখো কিছু কটনের ড্রেসের মধ্যে এই হচ্ছে একটা হোয়াইট কালারের একটা কটনের ড্রেস রাধারানীর জন্য এই ড্রেসটা বানানো হয়েছে। এটাও 12 ইঞ্চি রাধারানীর জন্য কটনের ড্রেসগুলো। এখন দেখো এই হচ্ছে কটনের ড্রেস, ওড়না রয়েছে, এই মানে ওড়না নয় শাড়ি রয়েছে। আর শাড়ির কুচিটা না আমি কিন্তু মানে একদম ডরি দিয়ে রেডি করে দিয়েছি, কুচিটা পরালে খুব ভালো লাগবে। এই হচ্ছে শাড়ি, আর রাধারানীর জন্য ম্যাচিং ব্লাউজ রয়েছে, দেখছো ছোট্ট একটা ব্লাউজ। তো রাধারানীর জন্য শুধু রয়েছে শাড়ি আর ব্লাউজ। আর শ্রীকৃষ্ণের জন্য যেটা আমাকে বানাতে বলা হয়েছিল সেটা হচ্ছে ধুতি। তো ধুতিগুলো না আমি দেখো, আর রাধারানীর শাড়িটা আমি আমার পুতুলকে পরিয়ে দেখাচ্ছি। দেখো যে রাধারানীর শাড়িটা যদি পরানো যায় তাহলে কেমন দেখতে লাগবে। আর এটা হলো শ্রীকৃষ্ণের জন্য এই ধুতিটা রেডি করা হয়েছে। এর সঙ্গে কিন্তু এটা যেহেতু সামারের স্পেশালের জন্য বানিয়েছে, তাই এর সঙ্গে কোনো রকম যে ওপরের জামাটা দিতে বারণ করেছিল, তাই ওপরের জামাটা রেডি করা হয়নি, দেওয়া হয়নি পোশাকের সঙ্গে। যেহেতু কাস্টমার তার পছন্দ অনুযায়ী এখান থেকে পোশাক বানায়, তাই কাস্টমারের পুরোপুরি তার পছন্দ অপছন্দের ওপর গুরুত্ব দিয়ে কিন্তু ড্রেসগুলো আমি তৈরি করার চেষ্টা করি। তো দেখো এইখানে না এটা পুরো ওপেন করা যায় এইভাবে, আর পিছনে দেখছো এইভাবে রয়েছে। আমি এই যে কাপড়ের যে কোমর থেকে আর এই শেষ পর্যন্ত এটা একটু বড় রাখি, কারণ দেখো যদি কেউ চায় যে তার রাধা কৃষ্ণের এই কুচিটা পায়ের মাঝে থেকে এই সাইডে বের করে নিয়ে আর এইভাবে সাজিয়ে দেবে, তখন এই কাপড়ের যে ঝুলটা বড় রাখলে তবে কিন্তু এই যে কুচিটা এটা বানানো সম্ভব হবে। আর যদি এই কাপড়ের ঝুলটা কম থাকে তখন কিন্তু কুচিটা এই রকম ছোট্ট হয়ে যাবে। যখন পায়ের মাঝে থেকে একটা সাইডে নিয়ে যাবে তখন কিন্তু ছোট হয়ে যাবে। আর যদি কেউ চায় তাহলে সে কিন্তু একদম এইভাবে ফেলে রাখতে পারে। তো এই কারণেই কিন্তু আমি এখান থেকে এর লেন্থটা একটু বড় রাখার চেষ্টা করি। শ্রীকৃষ্ণের জন্য রয়েছে একটা গলবস্ত্র, আর দেখাবো দেখো হ্যাঁ, আর এই কাপড়টা না এটা দিতে ভুলে গেছি। অ্যাকচুয়ালি এটা ওই রাম সীতা পোশাকের যে রামচন্দ্রের কোমরে বাঁধার জন্য এক্সট্রা একটা ইয়েলো কালারের কাপড় আমার কাছে বলেছিল, তা আমি ওটাও দিয়ে দিয়েছি ওর সঙ্গে। আর দেখো এবারে আমি যেটা দেখাচ্ছি, দেখো এটাও কটনের ওপরে রেডি করেছি। আর ও বলে দিয়েছিল দিদির যেন পোশাকগুলো হালকা হয়, তো আমি এখানে না তার জন্য কোনো রকম কটন মানে হালকার উপর দিয়ে ও চাইছিল যে যেহেতু এটা গরমের সময় পরাবে তাই পোশাকগুলো যেন হালকা ধরনের হয়। আর এর জন্যই কিন্তু আমি কোনো তলার কাপড় ইউজ করিনি। আর এটা দেখো এখানে কুচি রয়েছে, কুচি দিয়ে একই রকমভাবে আগের যে ধুতিটা বানিয়েছি যেমনভাবে ঠিক তেমনভাবে কিন্তু এই ধুতিটাও বানিয়েছি। এটা 12 ইঞ্চি শ্রীকৃষ্ণের জন্য একই রকম গলবস্ত্র বানিয়ে দিয়েছি। এটাও শ্রীকৃষ্ণের জন্য। রাধারানীর জন্য শাড়ি তো আমি আমার পুতুলকে পরিয়ে তোমাদের দেখিয়েছি যে শাড়িটা কেমন লাগে। আর দেখো এই কোমরটা রয়েছে 7 ইঞ্চি কোমর, কোনো রকম অসুবিধা হবে না, দিব্যি এখান থেকে এতটা অনায়াসে কোমর পরানো যাবে। কুচিগুলো কিন্তু আমি সামনে রাখার চেষ্টা করেছি। আমি রাম সীতার যে পোশাকটা বানিয়েছি ওটা লেহেঙ্গার স্টাইলে শাড়িটা বানিয়েছি, কিন্তু এখানে কুচিগুলো যেভাবে সামনে কুচি দিয়ে পরা হয় ঠিক সেইভাবে কিন্তু আমি কুচিটা এখানে রেডি করেছি। আর দেখো
শাড়িটা অনেকটা বড় আছে, পরানোর ওপরে নির্ভর করে যে কেমন লাগতে পারে। আর এটা হচ্ছে ব্লাউজ, পুচকে একটা ব্লাউজ রেখেছি, খুব সুন্দর একটা পুচকে ব্লাউজ একদম। আর একটু হাতগুলো একটু বড় রেখেছি, তো খুব সুন্দর রয়েছে। আর ব্যাক সাইডটা দেখো একটা টিচ বোতাম দিয়ে না আমি আটকে দিয়েছি, পরাতে কোনো রকম অসুবিধা হবে না। দেখছো ব্যাকে জাস্ট একটা টিচ বোতাম দিয়ে আটকে দিয়েছি। আচ্ছা দেখো, তোমরা দেখবে যে আমার পোশাকগুলোয় রাধারানীর মানে ড্রেসের এখানে না আমি কোনো রকম কাপড় যোগ করি না। এটার একটা কারণ হচ্ছে, যারা সিঙ্গার করো, যাদের বাড়িতে রাধারানী রয়েছে, বিগ্রহ রয়েছে, সিঙ্গার করো, তারা নিশ্চয়ই জানো যে রাধারানী বা শ্রীকৃষ্ণ যাই হোক, তো বিগ্রহগুলোর সামন থেকে যতটা চওড়া দেখা যায়, ব্যাক সাইডে কিন্তু ততটা কাপড়ের প্রয়োজন পড়ে না। ব্যাক সাইডে কিন্তু একদম খুব সংকীর্ণ থাকে, খুব ছোট্ট জায়গা থাকে ব্যাক সাইডে, যার জন্য ব্যাক সাইডে কিন্তু পুরো কাপড়ের প্রয়োজন হয় না। তাই আমি এইভাবেই এখানে আর কোনো এক্সট্রা কাপড় ইউজ করি না, আর আমি যতটা সম্ভব হয় একটু এড়িয়ে চলার চেষ্টা করি। তো এটা গেল রাধারানীর ব্লাউজ। আর দেখো এই দিয়েছি একটা পেটিকোট, কারণ আমি কোনো কাপড়ের এই কাপড়গুলোর সঙ্গে রাধারানীর কাপড়েও কোনো রকম কিন্তু আমি কাপড় যোগ করিনি, তলায় কাপড় দিইনি, কারণ এটা সুতির ও হালকা রাখতে চেয়েছিল, হালকা রেখেছি। কাপড় দিয়ে কুঁচি দিলে এই জায়গাগুলো কিন্তু অনেক বেশি ফুলে উঠতো। অনেক কাস্টমার আছে যারা কিন্তু এই ফোলা জায়গাটা একদম পছন্দ করে না, বা রাধারানীর হাতের মধ্যে দিয়ে লেহেঙ্গা যখন পরানো হয় কোমরটা অনেক বেশি ফোলা থাকে, তো তারা পছন্দ করে না। তো এর জন্যই তলায় কাপড় দেয়া হয়নি। আর এখানে রেখেছি কিন্তু একটা পেটিকোট, দেখছো একটা পেটিকোট রেডি করা হয়েছে। এবার দেখো 6 নম্বর লাড্ডু গোপালের জন্য রেডি করেছি এই একটা পোশাক। এটা হলো 6 নম্বর লাড্ডু গোপালের জন্য এই ড্রেসটা রেডি করা হয়েছে। আর এখানে ডবল কাপড় ইউজ করা হয়েছে, দেখছো ডবল কাপড় কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। দেখো এটা লাড্ডু গোপালের জন্য। এই পোশাকটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি এতদিন এই ফেব্রিকটা দিয়ে আমি রাধা কৃষ্ণের অনেক পোশাক বানিয়েছি, কিন্তু প্রথমবার আমি লাড্ডু গোপালের ড্রেসটা বানিয়েছি। আর সত্যি বলতে ভীষণ সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি লাগছে এই ড্রেসটা দেখে। আর দেখো বন্ধুরা কি পরিণতি হয়েছে, শেষে অনলাইনে গামছাও বিক্রি করতে হচ্ছে। মানে দেখো শেষে অনলাইনে গামছাও বিক্রি করতে হচ্ছে। আসলে এটা একটা মজা করলাম, এটা বিক্রি করিনি আমি, তেমন কিছু নয়। আসলে যে পোশাকগুলো সব নিয়েছে ও থাকে দিল্লিতে, তো ও বলেছে দিদি দিল্লিতে গামছা কোথায় পাওয়া যায় সেটা একটু খোঁজাখুঁজি করতে হবে, আমার জানা নেই, তুমি একটা গামছাও সঙ্গে দিয়ে দিও। তো তার জন্য আমি একটা গামছাও আনিয়ে রেখেছি, গামছাটা এই একই সঙ্গে যাবে। আর দেখো এটা হচ্ছে কি বুঝতে পারছো, এটা এমন একটা ফেব্রিক যেটা দিয়ে শিব ঠাকুর সাজানো হবে, শ্রীকৃষ্ণকে শিব ঠাকুর সাজানো হবে। তো ফেব্রিকটা পাওয়াটা ভীষণ মুশকিল হয়ে গেছিলো, এইরকম ফেব্রিক এখানে পাওয়াটা খুব মুশকিল। তো ও বলেছিল ফেব্রিকটা দেওয়ার কথা, যার জন্য আমি এই ফেব্রিকটা ওর জন্য আনিয়েছি। আর দেখো এটা হচ্ছে একটা নেকলেস, তো এটা পার্লের নেকলেস রয়েছে। আর এটা আমার রাধাকৃষ্ণ পরতে তোমরা হয়তো দেখেছো, তো ওর যে এমন একটা নেকলেসের প্রয়োজন ছিল, তো আমি সেটাও আনিয়ে রেখেছি ওকে পাঠানোর জন্য। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আবার আসবো পরের কোনো এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।